আমার দেওরা গাজীপুর এলাকার মা বোনেরা আপনাদের কদমে হাত দিয়া বইলা দিয়া যায়। আপনারা তো দুনিয়ার পুরুষের সামনে গুনাফেরা করেন, শরীরের কাপড় ঠিক থাকে না। শুধু আপনাদের মা বোনদের কথা আমি বলি না, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে মুসলমান মাইয়ারা পর্দা করে না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে জগৎবাসীরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। যদি বের হতে দেন, আপনি দেখেন মহিলারা বেপরদাভাবে বের হওয়ার কারণে রাস্তার মধ্যে ছেলে মেয়েরা মায়েদেরকে ইফটিজিং করে। দেখবেন মেয়েরা মহিলারা বের হইলে পুরুষেরা বাঁকা নজরে তাকায়, বদ নজরে তাকায়। আবার অনেক মহিলাদেরকে নারীদেরকে মেয়েদেরকে দর্শন করা হয়। কথা কন্যা ঠিক না বেটি? আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বলবো, যারা মুসলমান আছে তাদের উপর আপনি পর্দাটা পালন করা সরকারিভাবে আইন জারি করে দেন। দেখবেন আর কোনো ইফতিজিং হয় না, মুসলমান কোনো মাইয়া দর্শন হয় না। কারণ মেয়েটার অঙ্গভঙ্গির কারণে এই মেয়ের দিকে একটা ছেলে বাজে নজরে তাকায়, একটা পুরুষ মানুষ বাঁকা নজরে তাকায়। মাগো মা, আপনি তো জান্নাতি মহিলা, আপনি তো মা ফাতেমার লগে জান্নাতে থাকবেন, তাহলে কেন আপনি বেপরদাভাবে ঘুরে বেড়ান? এবার আসেন বাবারা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আমাকে আমার মাহফিল কমিটির ভাইরা বলছে, হুজুর আপনি এমন একটা হাদিসের ওয়াজ করছেন, এই ওয়াজটা আমরা এলাকায় কইরা দিয়া যাইবেন। মোটামুটি আমি এক ওয়াজ কোন এলাকার মধ্যে গেলে 2 বার করি না, কিন্তু আজকের মাহফিল কমিটির আবদারে হাদিসটা বলা লাগতেছে। মহিলাদের পর্দার ব্যাপারে একটা সুন্দর কথা বইলা দিয়া যায়। আমার নবী কো একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যায়। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। 12:30টার মধ্যে আমি আমার মুনাজাত দেওয়ার চেষ্টা করব। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, একটা নারীর কারণে কয় প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে যায়? জোরে দি কয় না, একটু আরো জোরে কোন। একটা মহিলার কারণে 4 প্রকারের নারীরা জাহান্নামে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামে কেমনে যায়? আমার নবী কো 1 নাম্বার, একটা মাইয়ার জন্মদাতা বাবা এবং তার মা তাকে যখন জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে মেয়েটা নাবালক হওয়া পর্যন্ত ওই মেয়েটার উপরে তার বাবার দায়িত্ব থাকে। মেয়েটা যখন পর্দা তার উপর ফরজ হয়ে যায়, এবার মেয়েটা যখন তার বাবার আন্ডারে চলাফেরা করে, তার বাবার উচিত মেয়েটাকে পর্দা করানো। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর পর্দাটা কারে কয়? আমি আপনাদেরকে আবারও বুঝাইয়া দেই। পর্দা বলা হয় ওইটাকে মেয়েদের হাতের এক কবজি পর্যন্ত, হাতের কবজিটা দেখা যাবে, চেহারাটা দেখা যাইতে পারবে, আর মেয়েদের অঙ্গের আর কোনো অংশ কোনো পুরুষ দেখতে পারবে না, এটাকে বলে পর্দা। কিন্তু এই পর্দাটাকে পর্দায় আম, একটা আছে পর্দায় খাস, যেটার মাধ্যমে মেয়েদের শরীরের অঙ্গভঙ্গিও দেখা যাবে না, হাতও দেখা যাবে না, চোখও দেখা যাবে না, এটা হলো পর্দায় খাস। এই দুইটার মধ্যে যে কোনো একটা পর্দা আমার মা বোন করা লাগবে। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে 1 নাম্বার, একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাইব যদি তার বাবা তার নির্দিষ্ট পরিমাণ পর্দা না করায়। আমার নবী কয় তার বাবা যদি ইন্তেকাল করে, আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মতের দলেরা, তার বাবা যদি ইন্তেকাল করে, এবার যদি ওই মেয়েটার কোনো ভাই থাকে, ওই মেয়েটার ভাইয়ের দায়িত্ব হলো তারে পর্দা করানো। যদি ওই মেয়েটার ভাই তারে পর্দা না করায়, তাহলে তার ভাই জাহান্নামে যাবে। আপনাদের যাদের বোন আছে, আপনাদের যাদের মাইয়া আছে, এবার আপনাদের কাছে ছাইড়া দিলাম, আপনি কি আপনার মাইয়ারে পর্দা করাইছেন কিনা, এটা আপনার দায়িত্ব। যদি পর্দা না করান, আপনার মাইয়ার কারণে আপনি জাহান্নামে যাইবেন। এটা আপনারা নিজেরা আবার চিন্তা করেন, আপনার মাইয়া পর্দা করছে কি করছে না। আর যাদের আপনাদের বোন আছে, আপনারা যদি আপনাদের বোনের পর্দা না করান, আপনার বোনের কারণে আপনি জাহান্নামে যাবেন। এবার আপনি ডিগলান নিয়ে নেন, আপনি জান্নাতি না জাহান্নামী। এবার আমার নবী কয় 3 নাম্বার, ওই পুরুষ জাহান্নামে যাবে যে পুরুষটা একজন মহিলার স্বামী হয়। এবার আপনারা এখানে যারা আছেন, যারা যারা বিয়ে করছেন, নেই বলে বিয়ে করছে, আমরা বাপে তো মনে বিয়ে করছেন, আপনি করছে বিয়া, আপনার কি মনে কষ্ট নিতেছে? আসলে আমার নানা মারা গেছেন আজকে 9 দিন হয়, 9 দিন। আমার নানার বয়স ওনার থেকে আর একটু জোয়ান ছিল। আমার নানা ছিলেন অত্যন্ত একজন আবেদ ব্যক্তি। ওনার কাজ ছিল 3টা, হয় কোরআন শরীফ পড়া, নয় নিয়ামুল কোরআন পড়া, নয় তসবিহ গোনা, মাঝখানে খাওয়া দাওয়া। যদি কখনো আমার নানার অজু ভেঙ্গা যাইত, কি ভেঙ্গা যাইত? অজু ভেঙ্গা যাইত,
একটা ছোট্ট দোকানে দোকানদারি করতেন, কোরআন শরীফ থাকতো, নেয়ামুল কোরআন থাকতো বা তসবি থাকতো, জায়গায় রেখে দোকান খোলা ফালাইয়া উজু করার জন্য চলে যেতেন। একদিন জিগাইলাম, না না আপনি যেভাবে ফালাইয়া চলে যান আপনার কি একটু ভয় লাগে না? মানুষ কি দোকানে এটা সেটা চুরি করে না? আগে আগে ফতম নিয়ে যাইতো। যখন দেখছে আমি মূলত উজু করবার লাগিয়া যাই, মানুষের ভিতরে একটা ভয় রেখে গেছে। আর আমি তো এই দোকানটা দুনিয়ার কাউরে ফাহারা দিতে দিয়া যাই না, আমি এক আল্লাহর কাছে দিয়া যাই। আল্লাহর মন চাইলে এটা ফাহারা দেওয়াইব, আর মন না চাইলে এটা ফাহারা দিত না, লুটতরাজ করে নিব। তাকওয়াটা খেয়াল করছেন তো? আমার নানা মারা গেছেন, এই নানাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসত। আমার মা আমারে কইছে যে যখন তুই আর করতি, আর বুঝুন তো আপনারা, পাও দিয়ে আর হাত দিয়ে যখন হাঁটতি, তখন তোর নানা ডিমের কুসুমডারে মইল্লা হাতের ভিতরে তোর মুখে দিয়া দিত। তোর নানা পোলাউরে, সাদা পোলাউরে এভাবে ডইল্লা তোর মুখে দিয়া দিত। আমার মায়ের কথা। এবার আমার মায়ের পরে আমার নিজে থেকে শোনেন, যখন ক্লাস 1-2 পড়তাম, প্রত্যেক বৃহস্পতিবার নানির বাড়িতে যাইতাম, শনিবার সকালে বইলে আবার মাদ্রাসায় যাইতাম। কেন যাইতাম? আমার নানা আমারে নিয়ে সকালে ফজরের নামাজের সময় নামাজ পড়া বাইরে হওয়ার সময় হোটেলে নিয়ে আমারে এই পোলাও খাওয়াইতো, ডিম খাওয়াইতো, পরোটা ভাজি ডিম খাওয়াইতো। এ আমার নানার এই আচরণ। বড় জন হইতেছি, পড়ালেখা করার টাকা পয়সা নাই, আমার নানা আমার মার কাছে সপ্তাহ আটা কিনে দিত, ওই আটা খাওয়াইয়া আমার মা আমারে মাদ্রাসায় পাঠাইতো। যখন আরো প্রাপ্তবয়স্ক হয়েছি, আমি মাদ্রাসায় ঠিক মতো যাই কিনা আমার নানা খবর নিত, মাদ্রাসায় ঠিক মতো পড়ালেখা করি কিনা আমার নানা খবর নিত। আবার যখন উপযুক্ত হয়েছি, মাহফিলে আসা যাওয়া করি, মাঝে মাঝে আসলে গাড়ি থেকে সালাম দিলে আমার কত তোর লগে একদিন মাহফিলে নিয়ে যায়। বড় শখ ছিল আমার গাড়ি দিয়া একবার সিলেট শাহজালাল শাহফরান জিয়ারত করব। আমি কইছি, নানা আপনি তো হজে যাইবেন, 3-4 মাস আগে নানা উমরা হজ করে আসছে, আপনি তো হজে যাইবেন, যাওয়ার থেকে আসার পরে একদিন আপনার নিয়ে যাবো সিলেটে। আল্লাহ নসিবে রাখে নাই, হজ করে আসার পরে আল্লাহর ডাকে কবুল হয়ে গেছে। কেমনে মারা গেছে জানেন? না না আপনারা যে মুরব্বী, আপনাদের যে একটা সম্মান আছে, মুরব্বীরা বাইসা থাকলে এলাকায় একটা বট গাছের ছায়ার মতো থাকে। এই মুরব্বীরা দোয়া করে, বলে হুজুর মুখ দিয়ে দোয়া করে না, এদের রুহানি দোয়াটা আপনাদের কাছে আসে। এখানে অনেকে আছেন বিবাহ করছেন না? কথা বলে না, করছেন না? বিয়ে কি খারাপ জিনিস? খারাপ জিনিস? যৌতুক লইলে খারাপ জিনিস নাকি? যৌতুক লইলে খারাপ জিনিস। মায়ের বাপের যদি কয় আমরা ফলার বাড়ি থেকে 80 জন 50 জন 20 জন যাবো, খারাপ জিনিস। যদি কয় যে আপনারা মায়েরা আমরা বাড়িতে বিয়ে করে পাঠাইবেন, পাঠানোর সময় মায়ের নাকের ভিতরে একটা জিনিস, কানের জিনিস, গলার চেন দেওয়া লাগবে, মানে 5 ভরি স্বর্ণ দেওয়া লাগবে, তখন বিয়ে খারাপ জিনিস। কথা কয় না? এখন এভাবে কয় না, এখন কয় কিভাবে? যে বলে আমরা তো কিছু চাই না, আপনারা ফলারে খুশি করে দিয়ে। এটা আরো বড় বাটপারি। নতুন সিস্টেম, এখন কি আর চাওয়া লাগেনি? আছে না এমন? ফলার একটা মোটরসাইকেল দিলে চলবে, এখন কি আর চাওয়া লাগেনি? ফলার ব্যবসা করার লেগে 5 লাখ দিলে চলবে, এখন কি চাওয়া লাগেনি? ফলার একটা লাইন করে দিন। এটা সবচেয়ে বড় সিটারি আর বাটপারি, সবচেয়ে বড় বাটপারি। মায়েরা যে ফাইল আপনার কাছে দেয়, এটাই আপনি ভাগ্যবান। আর এমনি দিলে লাভ হইব কি? আপনি বিয়ে করে আনবেন, আপনার মা খোড়া দেয়, তোর বাপে কি দিয়ে ফাটাইছে আমার বাড়ি। করে কি করে না? এ আশা ত্যাগ করেন। যদি যৌতুক ছাড়া যদি বিবাহ করতে পারেন, শ্বশুর বাড়ির কোনো কিছুর আশা ছাইরা দিয়ে যদি বিয়ে করতে পারেন, আপনার সংসারে শান্তি হবে, আপনার স্ত্রীর গর্ভে গাউসে পাকের মতো বড় ওলি হবে। কষ্ট দিতেছে আপনারা? কয় প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে? কইছি কয় প্রকারের কথা? 2 প্রকার কইছি, 3 নাম্বার চলতেছিল। 1 নাম্বার আব্বা, 2 নাম্বার ভাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, জগতের পুরুষের দলেরা, তোমরা যারা বিবাহ করেছো, তোমাদের যাদের স্ত্রী আছে, তোমরা স্ত্রীর কারণে জাহান্নামে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই স্ত্রীর কারণে কেন জাহান্নামে যাইব? আমার নবী কয়, কোন পুরুষ যখন তার স্ত্রীকে বিবাহ কইরা তার ঘরের মধ্যে আনে, আনার পরে ওই স্বামীর দায়িত্ব হইল তার স্ত্রীকে পর্দা করানো। যদি সে তার স্ত্রীকে পর্দা না করায়, আল্লাহর কসম ওই স্ত্রীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পর্দাটা করাইবো কেমনে? কারণ আমার এলাকার ভাইয়ে বিয়ে করে আনার পরে 1 নাম্বার দেবরে বাবিরে কোলে করে ঘরে ঢুকায়।
ঠিক আছে না? কি কয় পর্দা শেষ। মনে করো আমার তো বাবু ওই মার মতো, ভাবি মার মতো কোনো কথা নাই। ভাবি ভাবি আল্লাহ রাসূল বলেছেন একজন দেবর হলো তার ভাবির জন্য কাল সাপের মতো। কাল সাপ যেমন ভাবে দংশন করলে মানুষ মারা যায়, একটা দেবর ভাবির দিকে তাকাইলে ওই ভাবির জন্য জান্নাত হারাম হয়ে যায়। ঠিক ঠিক যে করো, এই ঠিক ঠিক যে করো ভাই, যে তোমার বউয়ের রাখবানি তুমি পর্দা তোমার ভাইয়ের সামনে দিয়ে দিবে এমনি। গায়ে হলুদের ভিতরে এন্ডিয়া বয় বউয়ের, গায়ে হলুদের মধ্যে ইন্ডিয়া বয় ভাবিয়ে, ইন্ডিয়া বয় ভাবি, ক্যামেরা ডিজে ফাটির কনসার্ট লাগাইয়া মোর ভিতরে আলতা শুনে লিপস্টিক লাগাইয়া। ঠিক আছে নি বাবা? আমার নবী বলেন এবার 3 নাম্বার গেল, 4 নাম্বার একটা সন্তানের মা যদি বেপরদা চলাফেরা করে তাহলে ওই সন্তান তার মায়ের কারণে জাহান্নামে যাবে। মা আছে না? মা ছাড়া কোনো ফোলা কি জন্ম হয়? সব সন্তানই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসে। এবার আপনাদের যাদের যাদের মা আছে আপনারা চিন্তা করেন, আপনারা আপনাদের মাদেরকে জান্নাতি বানাইবেন না জাহান্নামে? আর আপনাদের মায়ের কারণে আপনারা জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? আপনার মা যদি বাজাইরা হয়, আপনার মা যদি রাস্তায় রাস্তায় ঘুরে, আপনার মা যদি চেহারা দেখাইয়া মানুষের মাঝে ঘোরাফেরা করে, আপনার মা যদি কাপড় পরার সময় কাপড়কে স্টাইল করে পরে তার কোমরের অর্ধেক অংশ দেখায়, আপনার বউ যদি দেখায়, আপনার বোন যদি দেখায়, আপনার আত্মীয় স্বজনের কোনো মহিলা যদি দেখায়, আপনি যদি এটার জন্য প্রতিবাদ না করেন, তাদেরকে যদি পর্দার মধ্যে না ঢুকান, তাদেরকে যদি নসিহত না করেন, 1 নাম্বার আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, তারপরে তারা জ্বলবে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কোরআন থেকে উম্মতে মুহাম্মদীকে জানায়া দেয়, উম্মতের দলেরা তোমাদের যাদের বয় আছে তোমরা তোমাদের মেয়েদেরকে পর্দা করাও, তোমাদের যাদের বোন আছে তোমরা বোনদেরকে পর্দা করাও, তোমাদের যাদের স্ত্রী আছে তাদেরকে পর্দা করাও, আর তোমাদের যাদের মা আছে মাদেরকে তোমরা পর্দা করাও। আপনারা বলেন জান্নাতে যাওয়ার জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে, বলেন আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে সিনেমাতে যাই গো তারা, সিনেমাতে যাই গো তারা দাইয়ুসের বেশে, বাজারে ঘাটে যাই গো তারা দাইয়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আমার যুবক বারা রে, ও মুরব্বী বাবারা, তাহলে জাহিলিয়া যুগের আমি একটা অতল গহ্বরের ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরব। একজন ব্যক্তির নাম হলো, তার নাম হযরতে রুফাইসা। রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেছিলেন, হযরত রুফাইসার বিবাহের বয়স হয়ে গেছে। হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বিবাহ করার পরে তার আম্মা এবং আব্বা তারা সুন্দর একটা বিবাহ করাইলেন। করানোর পরে হযরতে রুফাইসা তার স্ত্রীকে সুন্দর সুন্দর নসিহত করতেছে বাসর ঘরের মধ্যে। ডাক দিয়া কই, স্ত্রী আমার আল্লাহ পাকের হুকুম তোমাকে মানতে হবে, আমি তোমার স্বামী, আমার আদেশ তুমি মানবা, আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা করবা, নবীর হাদিস অনুযায়ী তুমি চলাফেরা করবা। স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন সুন্দরভাবে চলাফেরা করতেছে, কিন্তু অল্প কিছুদিন পর যাওয়ার পরে ওই রুফাইসা নামক লোকটা তার স্ত্রীকে বলে, স্ত্রী তুমি একটা কথা শুনে রাখো, আমি মসজিদের মধ্যে সুন্দর বয়ান শুনেছি, কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে শুনেছি, দুনিয়ার
জমিনের মধ্যে কারোর যদি একটা ছেলে সন্তান থাকে, ওই ছেলে সন্তান তার মা বাবা ইন্তেকাল করার পরে যদি জানাজার নামাজ পড়ায়, 4 তাকবীর দিয়ে নামাজ শেষ করার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে রুফাইসা, আমার নবীর হাদিসের মধ্যে দেখলাম দুনিয়ার জমিনে কারোর যদি একটা কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তান থাকার কারণে আমার আল্লাহ তার একটা জান্নাতে জায়গা করে দেয়। 2টা কন্যা সন্তান থাকলে আমার আল্লাহ তারা জান্নাতে 2টা ঘরের ব্যবস্থা করে দেয়। আর কারোর যদি 3টা কন্যা সন্তান থাকে, আমার আল্লাহর নবীর সাথে সে জান্নাতে একই জায়গার মধ্যে থাকবে। হে রুফাইসা, তোমার কি মনটা চায় না আমাদেরও একটা সন্তান হোক? রুফাইসা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যেহেতু বলেছেন আপনার কথা মোতাবেক অবশ্যই আমাদের একটা সন্তানের প্রয়োজন। এবার স্বামী স্ত্রী দুইজনের সুন্দর মিলবন্ধন তৈরি হয়ে গেল, দুইজনের বাসর রাত হয়ে গেল, দুইজনের সুন্দর মেলামেশা হইল। 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা কন্যা সন্তান, একটা না যমজ 2টা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে। ও বন্ধুরে, হযরতে রুফাইসার আম্মা এবং আব্বা ডাক দিয়া কয়, রুফাইসা শোনো রে, শোনো শোনো, ও রুফাইসা তোমার কাছে আমি একটা আবদার জানাইয়া দেই। রুফাইসা তুমি মনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি তোমার মা। রুফাইসা তুমি আমারে মানো কিনা? হ্যাঁ গো আম্মা, আমি আপনাকে মানি। রুফাইসার আব্বা ডাক দিয়া কয়, রুফাইসা তুমি আমি বাবাকে মানো কিনা? হ্যাঁ বাবা, আপনাকে আমি মানি। ডাক দিয়া কয়, আব্বা জান, তোমরা যেহেতু আমাদেরকে মানো, তোমার 2টা কন্যা সন্তান, তোমরা 2টা কন্যা সন্তানকে ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত করবা, ইসলাম সম্পর্কে জানাইবা, কোরআন সম্পর্কে জানাইবা, হাদিস সম্পর্কে জানাইবা। রুফাইসা ডাক দিয়া কয়, আব্বা আপনি বলেছেন শুধু আপনার কথা নয়, আল্লাহর নবী বলেছে দুনিয়াতে কোনো মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সম্পর্কে শিখায়, ওই মা বাবা সন্তানের কারণে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাবে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখান, সন্তানের কারণে আপনি কোথায় জায়গা পাবেন? একজনই কইল। আবার আল্লাহর নবী কয়, ওই সন্তানকে কোরআন হাদিস না শিখাইলে তার মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাইব। আপনারা চিন্তা করেন, আপনার সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগে আপনি ফোলারে দিয়ালান কামে। সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগে আমি দেখছি সরাইল বাজার অনেক ফিচ্ছি ফিচ্ছি ফোলাফাইন মিশুক চালায়, আছে না নাই? আবার নাসিরনগরের কত পোলাপান দেখছি কুমিল্লাতে শরবত বেচে, ছোট ছোট পোলাপান। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যাদের সন্তান আছে আপনাদের কদমে হাত দিয়ে বলি, আপনি আপনার সন্তানটাকে কমসে কম আল্লাহর কোরআনটা শিখান। আল্লাহর নবীদের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে, হাদিসে কুদসির মাধ্যমে, হাদিসে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে প্রত্যেকটা সন্তানকে বলা হবে ফুলসিরাতের পারে যাইয়া, এই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কোন সন্তান যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করতে পারে, এবার ওই সন্তানকে জাহান্নামে দেওয়া হবে না। বল, সন্তানের আম্মাকে ডাক্তারে ডাক দাও, আব্বা আম্মাকে ডাক দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, ও সন্তানের বাবা, মানে আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, আব্দুল কুদ্দুসের বাবা, অমকের বাবা, আপনারা যারা আছেন আপনাদের সবার বাবাকে ডাক দেওয়া হবে, তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিখাইলা না? আপনি ডাক দিয়ে বলবেন, ব্যবসা বাণিজ্য করতে যায় পোলারে কোরআন পড়াইতে পারি নাই, কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছি, কিন্ডার গার্ডেনে পড়াইছি, প্রাইমারি স্কুলে পড়াইছি, স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াইছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, আবার আল আজহার ইউনিভার্সিটিতে পাঠাইছি, ইংলিশ পড়ার জন্য ম্যানচেস্টারে পাঠাইছি, লন্ডনে পাঠাইছি, অস্ট্রেলিয়াতে পাঠাইছি। পড়ালেখা করার জন্য এত লাখ লাখ টাকা খরচ করলা রে মুসলমান, কিন্তু তোমার সন্তান কোরআন পড়তে পারে না। জিজ্ঞাসা করা হবে, এত টাকা খরচ করে দেশের বাহিরে যায় পড়ালেখা করাইলা, কিন্তু তুমি তোমার পোলাটারে কোরআন পড়াইছনি, তোমার মাইয়াটারে কোরআন পড়াইছনি? বলে না। এবার সন্তানকে বলা হবে, সন্তান কোরআন যেহেতু পড়তে পারো না, ফুলসিরাতের রাস্তা তুমি পার হইতে পারবা না। বলে একটা মাধ্যমে পার হইতে পারবা, যেহেতু তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে কোরআন শিক্ষা দেওয়া, তোমার আব্বা জান তোমারে কোরআন শিক্ষা দেয় নাই, এই সন্তানের বাবা এই ফুলসিরাতের মাঝখানে তুমি শুয়ে যাও, আব্বা জানের পা গুলা থাকবে ফুলসিরাতের একবারে,
আব্বা জানের হাতগুলা থাকবে ফুলসিরাতের আরেক পারে। সন্তানকে বলা হবে আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হ। আপনি চিন্তা করেন, যেই ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, যেই ছেলে আপনার সাথে উঁচা গলায় কথা বলে না, যেই ছেলে একবার পাও লাগলে 10 বার সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হইব। তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনাকে আমাকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা শোনার পরে সবাই অবাক হয়ে গেছেন। যারা যুবক আছেন আপনারা চিন্তা করেন, আপনার মা বাবা আপনাকে কোরআন পড়ায় নাই, এই জন্য মা বাবার উপরে দোষটা চাপে আপনি জান্নাতে চলে যাইবেন। আল্লাহর নবী কয়, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান আব্বার বুকটার মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সন্তানটা জাহান্নামের মধ্যে, তার আব্বা এবং ওই সন্তান একসাথে জাহান্নামে পড়বে। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, সন্তানের কারণে যদি আপনি বাবা জাহান্নামে যান, আপনি বাবার কারণে যদি সন্তান জাহান্নামে যায়, কেউ জান্নাত পাওয়ার আশা করতে পারেন না। আল্লাহর নবী কয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করেন, আপনার ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বর। 1 দিন 2 দিন না 3 দিন না 4 দিন না, আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন। হযরতে হুমায়সা নামক ব্যক্তিটা ডাক দিয়া আমার মা বলল, আমার আব্বা বলল, আমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইতে, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য। এবার আমি আমার সন্তানকে যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগলাম, আমার স্ত্রীটা একটু ছিল ঘাটটা বাঁকা, আমার স্ত্রীটা ছিল আধুনিক মডেলের চলনেওয়ালা। আমার স্ত্রী বলতেছে, আমার সন্তানদেরকে আমার স্ত্রী ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবে না, আমার স্ত্রী আমার সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাইব। ও স্ত্রী গো, তোমার কদমে হাত দিয়া বলি, ওই স্ত্রী সন্তানদেরকে কোরআন হাদিস শিখাও যদি তুমি মরার পরে জান্নাতে যাইতে চাও। স্ত্রী কয়, আমি জান্নাতে যাইবো এটা দূরের কথা, আমি দুনিয়াতে আরাম আয়েশ মস্তি কইরা মরতে চাই। স্বামী ডাক দিয়া কয়, কবরকে ভয় করো, হাসরকে ভয় করো, মিজান ফুলসিরাতকে ভয় করো, তাইলে জান্নাতে যাইতে পারবা, অন্যথায় তুমি জান্নাতে যাইতে পারবা না। স্ত্রী কয়, না পারবো না। স্বামী যখন দেখলেন স্ত্রীটা 1 বার 2 বার 3 বার শরীয়ত লঙ্ঘন করে, স্বামী বড় অবাক হইয়া একজন আলেমের কাছে গেলেন। ডাক দিয়া কই, হুজুর, আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার স্ত্রী শুধু কথা শোনে না, না যদি কথা না শুনতো 1 বার 2 বার বুঝাইলে স্ত্রী আমার কথা মোতাবেক চলাফেরা করত, কিন্তু আমার স্ত্রী শরীয়ত লঙ্ঘন করে। শরীয়ত লঙ্ঘন করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কি আছে? বউ কথা শুনতো না, শরীয়ত লঙ্ঘন করলে বউরে কি করা যায়? জোরে কয় না। হুজুর কেমনে তালাক দেয়? তালাকটা দেয় কেমনে? শরীয়তটা লঙ্ঘন করে কেমনে? আমার আব্বাদিরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যদি বেপর্দা চলেন, আপনার জামাই যদি আপনার প্রত্যেক দিন পর্দার কথা কয়, আপনি যদি পর্দা না করেন, স্বামীর অধিকার আছে বউরে তালাক দেওয়া। এই তালাকে কোনো মোহরানাও দেওয়া লাগে না। হুজুর শরহে বেকায়ার মধ্যে কিতাবুন নিকার কিতাবুত তালাক অধ্যায়ের মধ্যে এত সুন্দর কথা, যদি বউ শরীয়তের আইন লঙ্ঘন করে বউরে তালাক দিলে কিন্তু তালাকের মোহরানা দেওয়া লাগে না। কি মনে করছেন আপনি? মনে করছেন ইসলাম সোজা সোজা, আবার কঠিন যে জায়গায় ইন্না বাতাস আরব বিকাল আসাদিদের মতো শক্ত করে ধরবো, সুডনের মতো কোনো রাস্তা নাই। বেডিয়েতের ঘাড় বেয়া। তবে ইসলাম এবং দুনিয়ার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার মহিলাদেরকে একটু পাওয়ার বেশি দিয়ে দিছে, দেওয়ার কারণে মহিলারা কিন্তু এখন বর্তমানে বেশি বাড়তেছে। না না রে না, ও যুবক ভাইরা শুনো, এবার ওই আল্লাহর বান্দা হযরতে হুমায়সা আলেমের কাছে গেলেন। হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আমার বউ তো শরীয়ত লঙ্ঘন করে, আমি আমার বউটারে রাখতে চাই না, তবে আমি আমার সন্তানটাকে আলেমে দিন বানাইতে চাই। 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে আলেমা বানাইবো। এবার স্বামী স্ত্রী দুইজনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, দুইজনের তালাক হয়ে গেছে। 2টা বাচ্চাকে একজনকে একজনের মা নিয়ে গেছে, আরেকজনের বাবা নিয়ে গেছে। 2জন যখন নিয়ে গেছে রে বাবারা, ওই 2জনের মধ্য থেকে একজন মাইয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত, আরেকজন মাইয়া কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষিত। এবার যখন মাও মারা গেলেন, আব্বাও মারা গেলেন, 2জন বন্ধু আর মা বাবা এখন হারা হয়ে গেছে, 2জন আর
আলাদা থাকতে পারে না, দুইটা বোন একসাথে হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখলেন একজন বোন কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা গ্রহণ করছে, ওই বোনটা সারা রাত্র ইবাদত করে। একদিন রাত্রবেলা ওই বোন ইবাদত করে ঘুমাইতে গেলেন, আর যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনিও ঘুমাইতে গেলেন। একই রাত্রবেলা দুইজন ভাই বোন স্বপ্নের মধ্যে দেখলেন যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনি দেখলেন ওনার আম্মা জান জাহান্নামের মধ্যে অতল গহ্বরের মধ্যে কান্না করতেছে। হায় হায়, ও গো মা, আমি জাহান্নামের মধ্যে, আমার জন্য সামান্য দোয়া করো। দোয়া করলেনই আল্লাহ আমার জাহান্নামের আগুন মাফ করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়। ওই মাইয়া হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। আরেকটা মাইয়া স্বপ্নের মধ্যে দেখতাছে ওই মাইয়াটার আব্বা জান জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার ডাইনে 70 জন ফেরেশতা, বামে 70 জন ফেরেশতা, সামনে 70 জন ফেরেশতা, পেছনে 70 জন ফেরেশতা, 280 জন ফেরেশতা লইয়া তার আব্বা জান জান্নাতের মধ্যে ঘুরতাছে। জিজ্ঞাসা করে, মা গো মা, ও আম্মা জান আমি কেন জান্নাতি? বলে কেন? আম্মা জান আপনার আমি দুনিয়ার জমিনে একজন কোরআন সুন্নাহ প্রেমিক বানাইছি। আপনি মাইয়া যখন আমার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, কোনো আব্বা মারা যাওয়ার পরে, কোনো সন্তান যখন হাতটা বাড়িয়ে দোয়াটা করে, আল্লাহর নবী ডাক দিয়া কয় চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আমার দাওরা গাজীপুরের বাবারা রে, ও পর্দার অন্তরালের মা, যে মাইয়াটারে কোরআন হাদিস শিখাইছে ওই মাইয়ার আব্বা জান্নাতি, যেই মাইয়াটারে আধুনিক শিক্ষা দিছে ওই মাইয়ার মা জাহান্নামী। এবার ওই দুইটা মাইয়া একসাথে রাত্রবেলা কান্না করে, আরেকজন হাসে। জিজ্ঞাসা করে, বোন তুমি কান্দো কেন? ডাক দিয়ে কয়, আমার মারে আমি দেখছি জাহান্নামী। কই মা জাহান্নামী? তোমার যেই মা এই মা তো আমার আব্বা জান্নাতি, তোমার মা জাহান্নামী, কারণ তোমার মা পর্দার সাথে চলে নাই, আধুনিকভাবে চলাফেরা করেছে। আসো না তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, তুমিও একটু ভালো হইয়া যাইবা, তোমার মায়ের মতো জাহান্নামে যাইতে না চাইলে। এবার মাইয়াটারে ওযু করাইলেন। আমি ওযু করতে পারি না। বলে বিসমিল্লাহ বলো। আরে ভালোভাবে তোমার হাতের কবজিটা ধৌত করো, ভালোভাবে কুনি করো, নাকের মধ্যে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুষ ধৌত করো, মাথা মাসে করো, দুই পায়ের টাকনুষ তুমি ভালো কইরা ধোও। দোয়া মাথার মধ্যে হিজাব পড়ায়া নামাজের মুসল্লার মধ্যে বসাইলেন। নামাজের মুসল্লার মধ্যে বৈশা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা আল্লাহর কাছে কান্না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার, দুইবার, তিনবার যখন দোয়া করে কান্না করতেছেন আর কান্না করতেছেন। ডাক দিয়া কই, ও বড় বোন, আপনার বাবা আপনারে কোরআন হাদিস শিখাইছে, এই জন্য আপনি জান্নাতি বাবার মুখ দেখছেন। আমার মা আমারে আধুনিক শিক্ষা দিচ্ছে, আমি জাহান্নামী মা দেখছি। আমার আল্লাহকে আমার মায়ের কবর আযাবটা মাফ করতো না। বলে করব। বলে কেমনে? বলে আপনি আল্লাহর কোরআনের একটা আয়াতকে অনুসরণ করেন। বলে কোন আয়াতের অনুসরণ করব? বলে আয়াতটা হইল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের অনুসরণ করো। বলে এই আয়াতে তো অন্য কোনো কিছু বলা হয় নাই। আল্লাহ আমার নবীকে বলেছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমার নবীর উপরে যখন এই আয়াত নাযিল হয়, আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি না তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ গো, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দিবেন? হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার কঠিন কোন বিপদ থাকলে দূর হয়ে যাবে। সন্তান গর্ভে না থাকলে স্ত্রীর গর্ভে সন্তান আসবে। কঠিন মুসিবত থাকলে মুসিবত আল্লাহ দূর করে দিবে। কঠিন রোগ থাকলে আল্লাহ কঠিন রোগ দূর করে দিবে। আল্লাহর কাছে মনের কোন নেক আশা থাকলে তাহাজ্জুদ করলে আল্লাহ আশা পূরণ করে দিবে। বড় বোনটা ডাক দিয়া কয়, ছোট বোন রে, ও ছোট বোন তুমি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আম্মা জানের জন্য দোয়া করো। একদিন না, 2 দিন না, 3 দিন না, বড় বড় মুহাক্কিক আলেমগণ কয়, কোন মানুষ যদি একটা না 3 মাস তাহাজ্জুদের নামাজ খুশুসিয়তের সাথে পড়ে
পড়ে, এই 3 মাসের মধ্যে যদি কোনো হারাম খাবার না খায়, সুদ ঘুষের টাকা না খায়, হালাল খাবার খায়, যদি একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা যে দোয়া করবে তার দোয়াটা কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। এবার ওই মাইয়াটা 3 মাস একটানা তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে 3 মাসের মাথায় কান্না করে, আল্লাহ আমার মা আমারে আদর করছে, আমারে যত্ন করছে, বুকের দুগ্ধ খাওয়াইছে, নিজে না খায়া খাওয়াইয়া আমারে মানুষের মতো মানুষ করছে। আল্লাহ আমার মা বুঝে না, আমারে বেপরদা ভাবে চলাফেরা করাইছে। আল্লাহ আমার মা জাহান্নামে, আমি চাই না আমার মা জাহান্নামে থাক। আমার মা দুনিয়াতে বড় অন্যায় করছে, ভুল করছে, আপনি আল্লাহ আমার মারে মাফ কইরা দেন। মাইয়া কান্না করতে করতে ঘুমায়া গেছে রে। ওই দিন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতি হুর ফেরেশতা নিয়া মাইয়াটার মা আয়েশা মাইয়াটার ঘুম থেকে জাগাইতেছে। মা গো মা, আর কাইন্দো না গো মা, তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করছে। তুমি যখন ইবাদত কইরা আমি মায়ের জন্য দোয়া করছো, ইবাদত কইরা আমার আব্বার জন্য দোয়া করছো, তুমি আম্মার দোয়ার কারণে আমার আল্লাহ পাক আমি মায়ের কবরটারে নাজাত দিয়া দিছে। আমি জানতে চাই বাবারা, সন্তান যদি দুনিয়া থেকে দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়, আমি জানতে চাই আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ পাক আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে। এই বিশ্বাস কাদের কাদের আছে? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন।